1/√2 1√2 ডট 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 ধারাটির কোন পদ 8√2। ধারার এই অঙ্কটি প্রচুর পরিমাণে বিভিন্ন পরীক্ষায় ঘুরে ফিরে আসে। আমরা দেখব খুব সহজে কিভাবে এই প্রশ্নের সমাধান করা যায়। তো এরকম ধারা আসার আগে আমাদের প্রথম আইডেন্টি করতে হবে যে ধারাটি সমান্তর ধারা না গুণোত্তর ধারা। আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে দুইটি পদের অন্তর সমান হবে, অর্থাৎ দ্বিতীয় পদ থেকে তার পূর্বের পদটা বিয়োগ করলে এরকম যদি সমান মান পাওয়া যায়, অর্থাৎ তাদের অন্তরগুলো সমান পাওয়া যায়, তাহলে সেটাকে বলা হয় সমান্তর ধারা। আর যদি দুইটা পদের অনুপাত সমান হয় তাহলে সেটাকে আমরা বলবো গুণোত্তর ধারা। তাহলে আমরা যদি 1 থেকে এটা বাদ দেই, আবার এটা থেকে বাদ দেই, ওই রকম সমান মান পাওয়া যাবে না। তাহলে আমরা এটা মোটামুটি দেখেই বুঝতে পারবো যে দ্বিতীয় পদ 1, একে যদি আমি 1/√2 দ্বারা ভাগ করি তাহলে এই √2 উপরে গেলে মান পাওয়া যাবে √2। ও একইভাবে তৃতীয় পদ হচ্ছে √2, তার পূর্ববর্তী পদ দ্বারা যদি ভাগ করি অর্থাৎ তাদের অনুপাতটা বের করি তাহলে মানটা পাচ্ছি √2। অর্থাৎ তাদের কি পাওয়া যাচ্ছে? সাধারণ অনুপাত সমান। তাই এটা আমরা বলতে পারি যে এটা একটা গুণোত্তর ধারা। এবারে বলা হয়েছে যে কোন পদ 8√2। তাহলে আমরা জানি একটা গুণোত্তর ধারার n-তম পদের মান হচ্ছে aqn-1। তাহলে আমরা প্রশ্ন মতে বলতে পারি না যে aq⁴n-1 = 8√2। তাহলে এখানে আমরা বলতে পারি যে aq(n-1) = 8√2। তাহলে এ কি? এ হচ্ছে প্রথম পদ। তাহলে এ হচ্ছে এই ধারার প্রথম পদ 1/√2। তাহলে এ হচ্ছে এই গুণোত্তর ধারার প্রথম পদ, এই প্রথম পদের মান হচ্ছে 1/√2। তাহলে 1/√2। কিউ হচ্ছে সাধারণ অনুপাত। তাহলে সাধারণ অনুপাত কি পেলাম? √2 পেলাম সাধারণ অনুপাত। প্রশ্নে কি চেয়েছে? প্রশ্নে চেয়েছে কোন পদ, মানে n-তম পদ। n এর মানটা আমরা বের করব। তাহলে আমরা a এর মান এবং q এর মান এই জায়গায় এই ইকুয়েশনে বসায়ে n এর মানটা বের করাই হচ্ছে আমার এখন কাজ। তাহলে a এর মান পেয়েছি 1/√2 ইনটু q এর মান পেয়েছি √2। তাহলে √2n-1 = 8√2। এবারে এই √2টা আমরা এই পাশে পার করে দেব। তাহলে √2n-1 = 8। এই √2 আর এই √2, দুটা √2 গুণ করলে আমরা একটা 2 পাই। তাহলে গুণিত 2। So implies that √2n-1 = 16। তাহলে আমার এখন সূচকের অঙ্কে চলে আসলাম। তাহলে আমার যেহেতু বের করতে হবে n এর মান, তাই আমি পাওয়ারকে সমান করতে পারবো না। তাহলে পাওয়ারকে সমান না করতে হলে আমাকে ভিত্তিকে সমান করতে হবে। তাহলে এখানে যেহেতু n এর মানই বের করতে হবে, আমি যদি পাওয়ার সমান করি তাহলে nটা আউট হয়ে যাবে। তাই আমাকে n এর মানটা আমি যদি কি রাখতে চাই, তাহলে আমার এই ভিত্তি এখানেও কারা ভিত্তিটা কি করতে হবে? সমান করতে হবে। তাহলে 16কে আমরা যদি √2 বানাবো, অবশ্যই একে √2ই বানাইতে হবে। তাহলে আমরা মনে মনে ধরে নেই এইটা √2 হবে। তাহলে √2 যদি হয় তাহলে এরকম কয়টা √2 গুণ করলে 16 পাওয়া যাবে? তাহলে আমরা জানি দুইটা √2 যদি গুণ করি তাহলে আমরা 2 পাবো। তাহলে এরকম আরো দুইটা যদি √2 গুণ করি তাহলে আরো 2 পাবো, আরো দুইটা গুণ করলে আরো 2 পাবো, এরকম দুটা করে √2 গুণ করলে 2 পাবো। তাহলে 4, 8, 16। তাহলে এরকম √2 হচ্ছে 2টা, আর 2টা হচ্ছে 4টা, 6টা, 8টা। তাহলে এরকম 8টা √2কে যদি আমি গুণ করি তাহলে আমরা 16 মানটা পাবো। তাহলে implies that √2n-1 = √2, এখানে আমরা 8 দেব। তাহলে এই মানটা 8√2, অর্থাৎ √2 এরকম ভাবে যদি আমরা 8টা √2 গুণ করি তাহলে কিন্তু এই 16 মানটা পাবো। তাহলে দেখেন এই ভিত্তি ইকুয়াল টু ভিত্তি হয়ে গেলে আমরা বলতে পারি পাওয়ার ইকুয়াল টু পাওয়ার n-1 = 8। তাহলে implies that n = 8 + 1 = 9। তাহলে n-তম পদ অর্থাৎ 9তম পদটা হবে 8√2।
টু। এভাবে সহজভাবে যে কোনো অঙ্ক শিখতে চাইলে আমাদের এসটি জব একাডেমিতেই পাশে থাকুন।